হ্যালো ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। Redmi 10 এই স্মার্টফোনটি গ্লোবালি লঞ্চ হওয়ার কিছুদিন পরেই ইন্ডিয়াতে অফিসিয়ালি Redmi 10 Prime নামে লঞ্চ হয়েছে। তো শুধুমাত্র একটু ফিচার্স কিন্তু তারা চেঞ্জেস এনেছে। তো এই স্মার্টফোনটি যে খুব শীঘ্রই বাংলাদেশে অফিসিয়ালভাবে আসতে যাচ্ছে তা তো বলতেই হচ্ছে। তো এই ফোনটি কবে নাগাদ বাংলাদেশে আসতে যাচ্ছে এবং প্রাইস হতে যাচ্ছে কত এবং কি চেঞ্জেস থাকছে আজকের এই ভিডিওতে সকল কিছুই আলোচনা করতে যাচ্ছি। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে ভিডিওতে। সো ভিউয়ার্স, লেটস স্টার্ট দিস ভিডিও। সো ভিউয়ার্স, প্রথমেই আমরা এই স্মার্টফোনটির বক্সটিকে আনবক্সিং করে নেব এবং আনবক্সিং করলে প্রথমেই দেখতে পারবো ম্যানুয়াল বক্স, তার ভিতরে থাকছে সিম ইজেক্টর, তার মাঝে থাকছে কিছু ইউজার ম্যানুয়াল, তার মাঝে কিন্তু দেখতে পারবো ব্যাক কভার। তো ব্যাক কভারকে সাইডে রাখলে তার নিচে দেখতে পারবো আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোন Redmi 10। তো ফোনটিকে একটু সাইডে রাখলে তার নিচে দেখতে পারবো USB Type-C ডাটা কেবল এবং চার্জিং অ্যাডাপ্টার। তো ভিউয়ার্স, এবার আসা যাক এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে। তো ফোনটির ফ্রেম এবং রিয়ারে থাকছে পলিকার্বনেট ম্যাটেরিয়াল এবং এই ফোনটির ওয়েট 181 গ্রাম এবং থিকনেস 8.9 মিলিমিটার। এবং এই ফোনটির ডান সাইডে থাকছে ভলিউম আপ এবং ডাউন বাটনের সাথে পাওয়ার বাটন, যেটি কিনা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করবে। এবং বাম পাশে থাকছে ট্রিপল কার্ড স্লট, যেখানে আমরা দুটি সিম সহ একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবো। এবং এই ফোনটির নিচের দিকে থাকছে প্রাইমারি মাইক্রোফোন, USB Type-C পোর্ট অ্যান্ড স্পিকার গ্রিল। এবং উপরের দিকে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যালকুলেশন, আয়ার ব্লাস্টার সেন্সর এবং ডুয়াল স্টোরি স্পিকার এবং দেখতে পারবো 3.5 mm অডিও জ্যাক। তো এবার আসা যাক এই স্মার্টফোনটির ডিসপ্লেতে। তো 6.5 ইঞ্চের IPS LCD ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজলিউশন ফুল HD প্লাস, সাথে থাকছে 90 Hz রিফ্রেশ রেট, সাথে আরও থাকছে 405 ppi ডেনসিটি এবং এই ডিসপ্লেকে পরীক্ষণের জন্য থাকছে Corning Gorilla Glass 3। এবার আসা যায় এই স্মার্টফোনটির পারফরমেন্সে। অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর সাথে MIUI 12.5 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G88, যেটি কিনা 12 ন্যানোমিটার ফেব্রিকেশন তৈরি একটি অক্টোকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.0 GHz, যাতে জিপিইউ হিসেবে থাকছে Mali G52 MC2। তো অবশ্যই MediaTek Helio G88 এটি কিন্তু G85 এর লেটেস্ট চিপসেট হতে যাচ্ছে। তো এই দুটি চিপসেটের কিন্তু এতটা যে তফাৎ তা কিন্তু নয়, এই দুটি চিপসেটের পারফরমেন্স কিন্তু সেম। তো MediaTek Helio G85 এর কিন্তু গেমিং পারফরমেন্স কতটা বেটার তা কিন্তু আমরা অনেক কয়টি ফোনে এই চিপসেটটি ব্যবহার হতে দেখেছি। তো এই বিষয় নিয়ে আর কিছু মনে হয় না আমার বলা লাগবে। তো এবার আসা যায় স্মার্টফোনটির ক্যামেরাতে। তো রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার ভ্যালু 1.8, সাথে থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডিপ সেন্সর, যেটি দিয়ে আমরা 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবো। তো অবশ্যই এখানে 30 fps না দিয়ে যদি 60 fps পর্যন্ত আমরা ভিডিও রেকর্ড করার অপশন পেতাম, তাহলে কিন্তু অনেকটাই বেটার হতে পারতো। তো অবশ্যই এখানে এই ফোনটির কিন্তু একটা মাইনাস দিক থাকছে। এবার আসা যাক ফ্রন্ট ক্যামেরাতে। 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেখতে পারবো, যেটি দিয়ে আমরা 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবো। এবং এই ফোনটিতে কমন ফিচার হিসেবে থাকতে যাচ্ছে স্টোরি স্পিকার, 3.5 mm অডিও জ্যাক, ল্যান্ড, ব্লুটুথ 5.1, GPS, রেডিও, USB Type-C পোর্ট। এবং এই স্মার্টফোনটির সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি কিনা আমরা আগেই বলেছি। এবং ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 8 ফাস্ট চার্জিং সাপোর্টেড। এবং এই ফোনটি আমরা গ্রে, হোয়াইট অ্যান্ড ব্লু কালারে দেখতে পারবো। তো এবার আসা যাক এই স্মার্টফোনটি কবে লঞ্চ হতে যাচ্ছে বাংলাদেশে এবং প্রাইসটাই বা কত হতে যাচ্ছে। তো অবশ্যই এই স্মার্টফোনটি লিক অনুযায়ী জানা গিয়েছে সেপ্টেম্বরের শেষের দিকেই অফিসিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে। এবং ইন্ডিয়াতে যেহেতু এই স্মার্টফোনটি 12,500 রুপির আশেপাশে পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে কনভার্ট করলে কিন্তু 15 থেকে 18,000 টাকার মধ্যে এই ফোনটি কিন্তু বাংলাদেশে হায়ার ভেরিয়েন্ট এবং লোয়ার ভেরিয়েন্টে আমরা পেয়ে যাবো, এমনটাই আশা করছি। তো এর চেয়ে বেশি প্রাইসে লঞ্চ হলে অবশ্যই সেটি কিন্তু হয়ে যাবে ওভার প্রাইস। তো ভিউয়ার্স, এই স্মার্টফোনটির প্রাইসটা কত হলে বেটার হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর যারা এখানে চ্যানেলটিতে নতুন ভিউয়ার্স রয়েছেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।